আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন হাদিসে বর্ণিত দুটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব। দোয়াগুলো হচ্ছে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। প্রথম দোয়াটি হচ্ছে মুসনাদে আহমদে সহিহ সূত্রে বর্ণিত, তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আল আদাবুল মুফরাদেও হাদিসটি আছে। এখন দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি সুস্থ নিরাপদ রাখার দোয়া এবং এর কার্যকারিতা সুফল লাভের দোয়া। এটা দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা মাত্তিউনি বিসামি ওয়া বাসারি ওয়াজআলহুমাল ওয়ারিসা মিন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি দ্বারা আমাকে উপকৃত করুন এবং এগুলিকে আমার জীবনের শেষ পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সুস্থ নিরাপদ রাখুন, আমিন। এই দোয়াটির মধ্যে মাত্তিউনি শব্দের অর্থ হচ্ছে সাধারণভাবে দেওয়ার চেয়ে অনেক বেশি কিছু উপকৃত করা, সুফল লাভ করা। তো আমরা দুনিয়ার জীবনে যাতে উত্তম এর থেকে কল্যাণকারিতা পেতে পারি, এর জন্য দোয়া করা হচ্ছে এবং যাতে জীবনের শেষ পর্যন্ত অক্ষুণ্ণ রাখার জন্য দোয়া করা হচ্ছে। আমরা নিয়মিত এই দোয়াটি পড়ি, আল্লাহর উপর ভরসা রাখি, তার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ, সতর্কতা, চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য সতর্কতা অবলম্বন করি। যেগুলি সতর্কতা রাখতে হয় সেগুলি সতর্কতা অবলম্বন করি। পুষ্টিকর চোখের দৃষ্টি ঠিক রাখার জন্য সমস্ত পুষ্টিকর খাবার, শাকসবজি ইত্যাদি এগুলি খাই। তার সাথে সাথে চোখের উপরে যে সমস্যা না হয় সেভাবে চোখে ব্যবহার করি। তো যে অন্ধকারের মধ্যে পড়াশোনা করা, অন্ধকার রাত লাইট নিভিয়ে দিয়ে মোবাইলে দেখা এগুলি থেকে আমরা বিরত থাকি। তো চোখের দৃষ্টিশক্তিকে আমরা শ্রবণ শক্তিকে আমরা সঠিকভাবে ব্যবহার করি এবং তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়াও করি। তাহলে এবং আশা করা যায় আল্লাহ আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তিকে উত্তমভাবে আমাদের জন্য কার্যকরী করে দেবেন এবং জীবনের শেষ পর্যন্ত অক্ষুণ্ণ রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপর দ্বিতীয় দোয়াটি হচ্ছে যে এটি হচ্ছে আবু দাউদ শরীফে বর্ণিত আছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি বিসামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমার শরীরকে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার দৃষ্টিশক্তিকে সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো প্রকৃত ইলাহ নাই। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পরে পড়া সুন্নত। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়ার সাথে এই দোয়াটাও আমরা পড়ি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি বিসামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। নিশ্চয়ই আমাদের কোনো প্রভু নেই, আমাদের কোনো ইলাহ নেই। সেই ইলাহ কাছে আমরা প্রার্থনা করছি আমাদের পরিপূর্ণ সুস্থতার এবং শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সুস্থতার জন্য। তো এখন সেই শক্তি পারেন আমাদেরকে সুস্থ রাখতে। এটা দৃষ্টিশক্তির থেকে শ্রবণ শক্তির যে ব্যাপক দোয়া, পুরো শরীরের জন্য, সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। কাজে এই দোয়াটাও আমরা কমপক্ষে দিনে 3 বার করে পড়ি। যখন সুযোগ পাই, গাড়িতে বসে আছি অথবা অন্য কোথাও যাচ্ছি, অথবা হাঁটার পথে আছি, অথবা কোনো কোথাও কোনো কাজের অপেক্ষায় আছি, বসে আছি, সে সময় এই দোয়াটা পড়তে থাকি। তো আমাদের সুস্থতার জন্য, আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য এই দোয়াটা আমাদের অত্যন্ত কার্যকরী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে একটি শায়েখের দোয়া শুনি, সেই দোয়াটাও আমাদের জন্য কল্যাণকর হবে নিশ্চয়ই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। اللهم ارزقنا العافية، اللهم ارزقنا العافية، اللهم ارزقنا العافية، اللهم ارزقنا العافية، اللهم ارزقنا وأحبابنا العفو والعافية، واشف مرضانا ومرضى المسلمين.